ভাই এখানে সে কর্ণ সুবর্ণ যে মাটির ঢিপা দেখা যায় এটা কোথায়, কত দূর এখান থেকে? তো বন্ধুরা এই সাইড দিয়ে হেঁটে যেতে বললো এখানকার দিদি এবং দাদাদের জিজ্ঞাসা করলাম। শশাঙ্ক সে রাজ বলে এইটা নাকি কর্ণ সুবর্ণ রাজবাড়ি? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সেই রাজবাড়িতে, অনেকজনকে জিজ্ঞাসা করতে হচ্ছে। আর এই যে পুরাতন বাড়ি দেখুন, মাটির বাড়ি এখনও দেখা যায়। তো আমরা এখন যাচ্ছি সেই শশাঙ্ক রাজবাড়ি, হ্যাঁ সে কর্ণ সুবর্ণ শশাঙ্ক কর্ণ সুবর্ণ সেই জায়গায় যাচ্ছি। আর এটা একেবারে স্টেশনের লাগোয়া একটি গ্রাম, তো সেখানে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। সবাইকে জিজ্ঞাসা করলাম 1 কিলোমিটার সেই শশাঙ্ক রাজবাড়ি কর্ণ সুবর্ণ, সেই শশাঙ্ক কর্ণ সুবর্ণ রাজবাড়ি। তো সেই রাজবাড়ির পথেই এখন হেঁটে যাচ্ছি। আর অলিগলি রাস্তা, একবারে সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো সেখানে এখন যাচ্ছি সেই ইতিহাসের খোঁজে বন্ধুরা। তো আজকে মুর্শিদাবাদে এসে অনেক কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি সেই ইতিহাস নিয়ে। তো বন্ধুরা কাকিমাকে জিজ্ঞাসা করলাম, এখানকার যেহেতু স্থানীয় তাদেরকে জিজ্ঞাসা করাই আমার বেস্ট একটা পরিকল্পনা হচ্ছে, কারণ আমি যেহেতু চিনি না এই জায়গা। কিন্তু কাউকে যদি জিজ্ঞাসা করি, তার ইতিহাস যদি জানতে পারি, তো সেসব ইতিহাস আপনার সামনে তুলে ধরতে পারবো বন্ধুরা। আর এখানে আমার একটা লক্ষ্য করলাম, মানে চারিদিকে তাল গাছ, চারিদিকে মানে এখানে যে কত হাজার তাল গাছ আছে তার মানে হিসাব নেই, হিসাবের বাইরে বন্ধুরা। এখানে যদি আমার বন্ধু আসতো তাহলে বুঝতে পারতো মানে এত পরিমাণ তাল গাছ, হয়তো তাল গাছের একটা ইতিহাস আছে। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম, তো তাল গাছের কোনো ইতিহাস নেই। আর সামনে একটা বড় ভিটি দেখা যাচ্ছে, ওটা কি সেই কর্ণ সুবর্ণ? এখন আমি যাচ্ছি সেই জায়গায় বন্ধুরা। তো চলুন গ্রাম বাংলার মেঠো পথে দিয়েই হেঁটে চলেছি সেই ইতিহাসের খোঁজে বন্ধুরা, সেই শশাঙ্ক রাজবাড়ি যেটা কর্ণ সুবর্ণই অবস্থিত বন্ধুরা। তো বন্ধুরা স্টেশন থেকে যে কতটা পরিমাণ রাস্তা হাঁটলাম সেই মেঠো পথের রাস্তা, মানে বলে বোঝানো যাবে না বন্ধুরা। মানে জার্নিটা অনেক বেশি হয়ে গেল। এখন বর্তমানে আমি সেই হাই রোডে এসেছি। আর সামনেই দেখা যাচ্ছে সেই শশাঙ্ক সেই রাজবাড়ি, সেই কর্ণ সুবর্ণ, সেই কর্ণ সুবর্ণ দেখা মিলেছে। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম সেই কর্ণ সুবর্ণ, দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ি, সেই পুরাতন রাজবাড়ি, সেই শশাঙ্ক রাজবাড়ি বন্ধুরা, যেটা কর্ণ সুবর্ণে অবস্থিত। দেখা যাচ্ছে সেই ইট, হ্যাঁ মাটির তলে। তো ভিতরে প্রবেশ করে আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এখানকার এই যে ছোটো ছোটো স্থানীয় ভাই বসে আছে। এই পাঁচিটা অল্প দিনে দেওয়া হলো নাকি? তো বন্ধুরা যে কর্ণ সুবর্ণ যে রাজবাড়ি, হ্যাঁ পুরোটা আছে শশাঙ্ক রাজবাড়ি, যতটুকু এলাকা ছিল সমস্ত জায়গা কিন্তু ঘেরা হয়েছে এভাবে ব্যারিকেড দিয়ে। তো চলুন ভিতরে দেখাবো, হ্যাঁ আদৌ কি দেখা যায় সেই ইট, সেই পুরাতন রাজবাড়ি, সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা। তো চলুন এখন আমি ভিতরে প্রবেশ করলাম সেই রাজবাড়ি, দেখতে পাচ্ছেন যেটা কর্ণ সুবর্ণে অবস্থিত, সেই শশাঙ্ক রাজবাড়ির এখন ভিতরে সেই প্রবেশ করলাম। আর এখানেই দেখা মিলে নাকি সেই ইতিহাস, সেই আজ থেকে 200-300 বছর আগেকার ইতিহাস। দেখুন বিলুপ্তির হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে সেই ইতিহাস। দেখুন দেখা মিলেছে সেই মাটি খুললেই দেখা মিলে সমস্ত জায়গায় এভাবে সেই ইট, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে ইট দেখা যায় মাটি যেখানে করবেন। এখানে উঁচু আছে যে বন্ধুরা দেখুন, এখানে খুললেই কিন্তু দেখা যাবে সেই ইট, সেই পাথর, সেই আঙ্গিনা, ঘরের আঙ্গিনা, সেই রাজবাড়ির সমস্ত কিছু দোয়ার, সমস্ত কিছু খাম্বা, সমস্ত কিছু দেখা যায় এই কর্ণ সুবর্ণর এই রাজবাড়িতে বন্ধুরা। তো বন্ধুরা এখন আমি আছি সেই শশাঙ্ক রাজবাড়ি, সেই আজ থেকে 200-300 বছর আগের ইতিহাস। সেই শশাঙ্ক রাজবাড়ি এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। দেখুন বন্ধুরা এখন আমি সেই জায়গায় আছি, সেই শশাঙ্ক রাজবাড়ি, সেই কর্ণ সুবর্ণ বন্ধুরা। আর আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এই মাটি খুললেই দেখা মিলে, হ্যাঁ সেই ইট। এই এলাকাটা অনেক বড়, শশাঙ্ক সেই রাজবাড়ি পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। আর এভাবে মাটি খুললেই পাওয়া যায় সেই ইট, সেই ইতিহাস বন্ধুরা। সেই ইতিহাস আজকে আমি আপনার সামনে তুলে ধরার জন্য চলে আসলাম মুর্শিদাবাদ। এটা মুর্শিদাবাদ তো
মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। তো বন্ধুরা আজকে চলে আসলাম সেই মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ। অনেকটা পথ জার্নি করে আসলাম, তো পায়ে হেঁটে, টোটো করে, ট্রেন জার্নি, বাস জার্নি, সমস্ত কিছু জার্নি করে আজকে চলে এসেছি সেই ইতিহাসের খোঁজে, সেই কর্ণ সুবর্ণ শশাঙ্ক রাজবাড়ি বন্ধুরা। তো আজকে চলুন সেই আঙ্গিনা ঘুরে দেখাবো, তার বাড়ির সেই রাজবাড়ির সমস্ত কিছু। দেখুন এই যে সমস্ত কিছু ইতিহাস দেখা মিলছে এই জায়গায়, সেই কর্ণ সুবর্ণ। দেখুন চারিকোলের ঢিপি, হ্যাঁ এই ঢিপি খুললেই কিন্তু দেখা মেলে এভাবে ইটের সেই ইতিহাস খোঁজ পাওয়া যায়। যেসব জায়গায় খুঁড়েছে সেসব জায়গায় এভাবেই ইট দেখা মেলে, সেই 2 থেকে 300 বছর আগেকার ইট। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ এই জায়গাটা আমি আপনাদের সামনে ঘুরে দেখাচ্ছি।